আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথেই আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় বার্থোলিয়ান সিস্ট হলে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। ভিউয়ার্স, বার্থোলিয়ান সিস্ট একজন মহিলা যদি হয়ে থাকে, তার সবচাইতে বেশি যেদিকে দৃষ্টি দিতে হবে সেটি হচ্ছে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি। চিকিৎসার পাশাপাশি খাবারের পাশাপাশি ওষুধ সেবনের পাশাপাশি ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে না চলার ফলে তার এই বার্থোলিয়ান সিস্ট ঘন ঘন হতে থাকে। দেখা যাচ্ছে বিষয়টি এমন যে অনেকে আছেন যারা ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলেন, যার ফলে চিকিৎসা নেওয়ার পাশাপাশি তার এই সমস্যাটি অনেকাংশেই নিয়ন্ত্রণে চলে আসে। আর অন্যদিকে অনেক মহিলা দেখা যাচ্ছে তিনি তার ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে পারেন না, এর ফলে তার এই সমস্যাগুলো বারবার দেখা দিয়ে থাকে। এখন আসা যাক ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি কীভাবে মেনে চলা উচিত। প্রথমত বলতে গেলে সংক্রমণ এড়িয়ে চলতে হবে। একজন মহিলাকে অবশ্যই সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যদি তিনি বুঝতে পারেন যে তার যৌনবাহিত কিছু রোগ রয়েছে এবং এই রোগের কারণে তার সমস্যা হচ্ছে, তাহলে তাকে অবশ্যই এই রোগের চিকিৎসা গ্রহণ করতে হবে। বিশেষ করে যদি তিনি জানতে পারেন যে তার এসটিআইয়ের সমস্যা রয়েছে, গনোরিয়ার সমস্যা বা ক্লাইমেডিয়ার মতো জীবাণুর কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে, তাহলে এই রোগের চিকিৎসা গ্রহণ করতে হবে। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। অনেকে টাইট ফিটিং পোশাক পরে থাকেন, এই পোশাককে অবশ্যই এড়িয়ে চলতে হবে। পরিষ্কার এবং সুতি ঢিলেঢালা পোশাক পরিধান করার চেষ্টা করতে। এই সমস্ত পোশাক যেগুলো শরীরের সাথে মানানসই হতে পারে, আরামদায়ক হতে পারে এবং ক্ষতি না হয়, সে সমস্ত পোশাক পরিধান করার চেষ্টা করতে হবে। এভাবে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চললে এই বার্থোলিয়ান সিস্ট থেকে অবশ্যই দূরে থাকা সম্ভব হবে এবং খুব তাড়াতাড়ি টিকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিকের চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে।